তাহলে আমাদের দেশের পয়সাওয়ালারা কেন এই দেশে চিকিৎসা করে না? ওরা কেন সিঙ্গাপুর যায়? চিকিৎসার ধারা তো দুনিয়াতে দুইটাই, তৃতীয় কোনো ধারা দুনিয়াতে নাই চিকিৎসার। একটা ধারা হলো আমেরিকান ধারা, আর একটা হলো ব্রিটিশ ধারা। এই দুই ধারা ব্যতীত কোনো চিকিৎসার তৃতীয় ধারা দুনিয়াতে নাই। হুজুররা নাও জানতে পারে, কিন্তু ডাক্তাররা আমার কথা সত্যায়িত করবে, বলবে ধারা এই দুইটাই, হয়তো আমেরিকান ধারা, না হয় ব্রিটিশ ধারা। চিকিৎসা তো সারা দুনিয়া একই, কিন্তু হ্যাঁ, চোর ধরা দিতে পারলে সবাই কিলাইতে পারে, চোর না ধরতে পারলে কেউ কিলাইতে পারে না। চোর ধরাটাই হলো ক্রেডিট। বিদেশে চলে যায় চেক আপ করার জন্য, কেন ওরা দেশে করে না? তো যেটা বুঝাইতেছিলাম, যদি মেশিন দিয়ে স্বাদ চেক করতে হতো, তাহলে আমার বাড়ির মেশিনটাও মাঝে মাঝে ভুল রিপোর্ট দিত, আমি খাইতাম আর পয়জন তৈরি হতো পেটে, আমাকে ছুটতে হতো হাসপাতালে। কিন্তু আজ পর্যন্ত আমাদের জিহ্বা ভুল রিপোর্ট দেয় নাই। দিছে? হ্যাঁ হ্যাঁ, সারাদিন তো পান খান, সারাদিন তো বিড়ি খান, সারাদিন তো সিগারেট খান, ঠিক না? আরো কত আজে বাজে জিনিস যুবকরা খায়, কই জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আচ্ছা বাদ দেন আপনি ঘরটা, আমারটাই শোনেন। আমি সারাদিন পান খাই, পারি না ঘুমের মধ্যে খাই, কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত আমাকে ভুল রিপোর্ট দিল না। কুরবান যাও আল্লাহর উপরে, কি সিস্টেম ফিট করছেন জিহ্বায়। কেন কেন আমার পিছনে এই বাজেট? আরো একটা দেখাই, কঠিনগুলো আপনারা বুঝবেন না, খুইলা দেখানো যায়। নাক আমাদেরকে ঘ্রাণ শুনিয়া দেয়, খাদ্যের ঘ্রাণটা ঠিক আছে কি ঠিক নাই। যদি এটা মেশিন দিয়ে চেক করতে হতো, হাসার বিষয় না কিন্তু বাবার বিষয়। বাবলে বিকাশ ঘটবে, ব্রেন খুলবে। কোরআন তো এটাই বলছিল, অফি আনফুসিকুম, ও মানুষ, তুই যদি তোকে নিয়ে ভাবতি, তুই যদি তোকে বিশ্লেষণ করতি, তুই যদি তোর ভিতরটা নিয়ে ব্যাখ্যা করতি, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তাইলে তুই দেখতে পারতি তোর ভিতরে কি আমি ফিট করছি। 2 চোখে 26 কোটি ক্যামেরা। কত? বিজ্ঞান উন্নত আমি মানি, কিন্তু আজ পর্যন্ত সরিষার আকৃতিতে ক্যামেরা বানাইতে পারে নাই। চ্যালেঞ্জ, কোন শিক্ষিত যুবক আমাকে গুগল থেকে দেখাইতে পারবে না যে সরিষার আকৃতিতে বিজ্ঞান ক্যামেরা তৈরি করছে। ক্যামেরা আল্লাহ তো এক চোখ হতে 13 কোটি ক্যামেরা ফিট করছে, 13 কোটি। 2 চোখে কত কোটি? কত? তাইলে এক একটা ক্যামেরার আকৃতি কতটুকু? এক একটা ক্যামেরার আকৃতি কতটুকু? যুবক, তুমি ছবি তোলো, ছবি, তোমার একটা লাইট ফ্ল্যাশ হয়, একটা লাইট, আর তুমি যখন দেখো তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়, একসাথে জ্বলা ওঠে একসাথে। অনর্থক। এই জন্যই আমি বলছিলাম, শুরু কথা মনে রাখতে হবে জীবনটা গড়ার জন্য। এই জন্যই আমার পিছনে ব্যয়, এই জন্যই আমার পিছনে সার্ভিস। 24 ঘন্টা নারী পুরুষকে সেবা, পোয়াজি যথেষ্ট হয়। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ।
ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইকে চিনে না এরকম মুসলমানের সংখ্যা কম আছে। উনি কোনো আলেম ওলামা ছিলেন না, উনি ছিলেন শাসক, একটা দেশের রাজা ছিলেন, রাজা। আগে আমাদের দেশও ছোট ছোট পরিধিতে রাজা ছিল, যেরকম বিক্রমপুরের রাজা বীর বিক্রম ছিল। বিক্রমপুর বিরাট বড় এলাকা না, মাত্র 2টা থানা নিয়ে এখন বিক্রমপুর গঠিত। একটা হলো লৌহজং আর একটা হলো শ্রীনগর। ওনার রাজধানী ছিল শ্রীনগরে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই রাজা ছিলেন, রাজা। কোন রাত্রে ওনার ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে। তো দেখতেছিলেন কে জানি ওনার বাড়িরই রাজপ্রাসাদের ছাদে হাতুড়ি মারলে যেরকম আওয়াজ হয় ওই আওয়াজে হাঁটতেছিল। প্রহরীকে জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে আমার ছাদের উপরে হাঁটে কে? তো প্রহরী যে ডাইকা নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে কি করো আমার ছাদে? তো লোকটা বলতেছিল, উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে, পাগল নাকি? উঠ ছাদে পাবে কি কইরা? তো লোকটা বলতেছিল, জাহাপনা আমি যদি পাগল হই তো আপনিও তো পাগল। বলছে, আমি পাগল কি কইরা? বলছে, আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা? এতটুক কথায় জীবন চেঞ্জ। আরেকটা হাদিস থেকে দিতেছি। বনি ইসরাইলের এক বদমাস ছিল, নাম ছিল কিফিল। তার নিশা ছিল, অভ্যাস না, নিশা। যেমন আজকে আমাদের সমাজে বেশিরভাগ যুবক দেখা যায় মাদকে আসক্ত, আর মাদকের চেয়ে বড় আসক্ত হলো মোবাইলে। যুবকরা কিন্তু মা বাবা ছাড়তে পারবে, মোবাইল ছাড়তে পারবে না। রাগ হয়ে যাবে, আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা। ওরা কিন্তু মা বাবা ছেড়ে দিতে পারবে, মোবাইল ছাড়তে পারবে না। খাওয়া ছাড়তে পারবে কিন্তু ইন্টারনেট ছাড়তে পারবে না। ইন্টারনেটের সংযোগ চাই। বললে তো আবার কেউ কিছু বইলা ফেলেন কিনা, মিডিয়ার যুগ, কথা কোত্থেকে কই চলে যায়। হ্যাঁ, যাক, নাই বললাম। তো ইন্টারনেটে আসক্ত। ওই কিফিলও এক খারাপ অভ্যাসে আসক্ত ছিল। ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় সে খরচ করত ডেলি। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। তো এক মেয়েকে সে একদিন ধরে নিয়ে আসছে। তার নিশাই ছিল ডেলি কোনো নতুন মেয়ে। একবার যার উপরে হাত দিছেন, দ্বিতীয়বার না। তো কামরায় ঢুকায়া দিয়া বলতেছিল, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে ফিরে আসছে তো দেখতেছে মেয়ে ঘরের এক কোনায় অজরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে তুই কাঁদিস কেন? এখনো তো তোর গায়ে হাতের ছোঁয়া, আঙ্গুলেরও ছোঁয়া দিই নাই, আর তোকে তো আমি জোর করে নিয়ে আসি নাই, তুই সদ ইচ্ছায় আমার হাতে ধরা দিছিস। টাকা পয়সার চুক্তি হওয়ার পরেই তো আমার সাথে চলে আসছিস। তো মেয়ে প্রতি উত্তরে বলতেছিল, কিফিল আমি বাজারি মেয়ে না, মনোযোগ, এটা আমার পেশা না। কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? বলছে, বল না। বলছে, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো?
কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তুই তো আমাকে চেহারা দেখেই নিয়ে আসলি। রব্বে কাবার কসম, তীর মারলেও কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে। বলছে, বোন বোন, এখন পর্যন্ত তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই অবস্থা। তাইলে আমি এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো? টাকার থলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে, সেই অনুরোধটা কি? বলছে, হাত দুটা উঠায়া আল্লাহকে একটু বলা দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। তো বলতেছিলাম, ওয়াজ বেশি শুনতে হয় না, অল্প ওয়াজই যথেষ্ট হয়। যদি আল্লাহর হুকুম পুরা করার পরে রহমতের ছোঁয়া আমার গায়ে লাগে, তাইলে একদিনের ওয়াজই জীবন চেঞ্জ। কসম খোদার, শুধু জীবন চেঞ্জ না, এক মুহূর্তের ওয়াজে ওলি। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই প্রথম সারির আল্লাহওয়ালাদের একজন। কেউ অস্বীকার করতে পারবে না। পারবেন উলামারা অস্বীকার করতে? পারবেন? প্রথম সারির আল্লাহওয়ালাদের একজন। শুধু ছোট একটা কথা, যদি উট ছাদে না পাই, তুমি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে? এই জন্য আবারও বলতেছি, আমার কথা এখনো পুরা শুরু হয় নাই। না, ওয়াজ মাহফিল দেখি তো শুধু হট্টগোল হয়, এমনকি ভলান্টিয়াররা পর্যন্ত হট্টগোল করে। ওরা তো ওয়াজ শোনে না, শুনেই না, উল্টা পরিবেশটাকে নষ্ট করে। একজনরে এদিকে টানে, আরেকজনরে ওদিকে টানে, একজনরে এদিকে চিল্লায়, আরেকজনরে ওদিকে চিল্লায়। বোঝা গেল ওদের পোশাকে শয়তানও দাঁড়ায় যায়। রাগ হেন না, নাইলে এই অবেলা এতগুলা লোক যদি দিলে না লাগলো, তাহলে আসার লাভটা হলো কি? এই জন্য খুব মনোযোগ, কেননা আমাদের জীবনটা কিন্তু দামি, গোড়া যেতে হবে। কাটায় গেলে চলবে না। গড়ার জন্যই আমাদের পিছনে আল্লাহর বাজেট। আমাদের সরকার আর আমাদেরকে কয় টাকা বাজেট দেয়? বাংলাদেশের বাজেট যদি বাংলাদেশি ব্যয় হইতো, তাইলে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে কখনো পাচার হইতো না। লক্ষ লক্ষ কোটি টাকা কোনোদিন আত্মসাৎ হইতো না। সরকার আর কয় টাকা বাজেট আমাদের পিছনে ব্যয় করে? ও তিতাসের মানুষ, আল্লাহ কয় টাকা বাজেট ডেলি ব্যয় করে? যদি এই পানির দামে অক্সিজেন কিনতে হইতো, পানির দামে 30 টাকা লিটার, দেখি যুবকদের দিলে লাগে কিনা আজকে। 30 টাকা লিটার যদি অক্সিজেন কিনতে হইতো, তাইলে তিতাসের প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক নারী পুরুষ ছোট বড় সবাইকে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 16,500 টাকা। কত কত? ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নিই। যদি পানির দামে 30 টাকা লিটার কিনতে হতো, 30 টাকা। তিতাসের যুবক ভালো মতে বোঝো, জীবন কিন্তু গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। গড়ার জন্যই বাজেট। শুধু একটা দেখাইতেছি, শুধু যদি অক্সিজেন কিনতে হতো,
16,500 টাকা ডেলি দিতে হতো। বলো কোন মা বাবা সন্তান নিতেন? বলো কোন স্বামী স্ত্রী গ্রহণ করতেন? কেননা স্ত্রীর ভরণ পোষণ তো স্বামীর উপরে। কোন স্বামী স্ত্রী গ্রহণ করত? কোন মা বাবা সন্তান নিত? যুবক, তোমার অস্তিত্ব হইতো কোত্থেকে? তুমি যৌবন পাইতা কোত্থেকে? হাসি না এদিকে মনোযোগ। বাজেট শুধু শুধু না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। আল্লাহ আরবিতে বলছে, আমি বাংলায় বলতেছি। আল্লাহ এটাই বুঝাইতে চাইছে, তুই অনর্থক। তোর পিছনে বাজেট মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। প্রবাসের টাকা দিয়েও হতো না। প্রবাসের টাকা একটু ভাবেন, কেন এই বাজেট, কেন এই ব্যয়, কেন এই সেবা? বিনা পয়সায় দিতেছেন, বিনা পয়সায়। 550 লিটার যদি ডেলি নেই তো মাসে কত নেই, বৎসরে কত নেই। আবার পিউরটাকে দূষিত করি, নিশি 550 লিটার পিউর অক্সিজেন। যখন নির্গত করছি, ছেড়া দিছি, তো কার্বন ডাই অক্সাইড 20, ওটাকে আবার পিউর করেন। কুদরতি টেকনোলজি দিয়ে আবার পিউর করে আমাদেরকে নিতে দেন। আবার পিউরটা করেন, নেওয়া আর ছাড়া, এটার ভিতরে দূরত্ব হলো ন্যানো সেকেন্ড। জানি না যুবকরা স্কুল কলেজে পড়ছে কিনা, ন্যানো সেকেন্ড বোঝে কিনা। আধা সেকেন্ডের মতো, আধা সেকেন্ডের ভিতরে যেটা ছাড়লাম ওটাকে পিউর করেন, আবার আমাকে নিতে দেন। যদি প্রযুক্তি দিয়ে করতে হতো তাহলে কি অবস্থা হতো? আমার সমাজের শিক্ষিত লোকগুলা তো বোঝে না, ভাবেও না। এই জন্য আমার কথা শুরু ছিল, জীবনটা গড়া যেতে হবে, কাটায়া গেলে চলবে না। গড়ার জন্যই বাজেট। শুধু তো একটা দেখাইলাম, এই শরীরটা খুইলা 100টা দেখানো যায়, 100টা। সময় হবে না, নাইলে খুইলা দেখানো যায়। যদি জিহ্বা আমাদেরকে স্বাদ চেক করে না দিতেন, এটা যদি মেশিন দিয়ে নিতে হইতো, তাইলে বোঝা যেত তিতাসের প্যাথোলজি সেন্টারে কত লম্বা লাইন, গৌরীপুরের প্যাথোলজি সেন্টারে কত লম্বা লাইন। বোঝা যেত কুমিল্লা শহরের মেডিকেলে কত লম্বা লাইন। জিহ্বা তো স্বাদ চেক করে দেয়, বিদায় ওইখানে লাইন পাওয়া যায় না। হ্যাঁ, দুনিয়ার প্যাথোলজি সেন্টার আজ পর্যন্ত প্রতিদিন শত শত রিপোর্ট ভুল দেয়। হতে পারে এরা আমার বিরুদ্ধে চলে যাবে, আমার কাছে প্রমাণ আছে। যদি রিপোর্ট গরমিল না হইতো তাহলে আমাদের দেশের পয়সাওয়ালারা কেন এই দেশে চিকিৎসা করে না? ওরা কেন সিঙ্গাপুর যায়? চিকিৎসার ধারা তো দুনিয়াতে দুইটাই, তৃতীয় কোনো ধারা দুনিয়াতে নাই চিকিৎসার। একটা ধারা হলো আমেরিকান ধারা, আর একটা হলো ব্রিটিশ ধারা। এই দুই ধারা ব্যতীত কোনো চিকিৎসার তৃতীয় ধারা দুনিয়াতে নাই। হুজুররা নাও জানতে পারে, কিন্তু ডাক্তাররা আমার কথা সত্যায়িত করবে, বলবে ধারা এই দুটাই, হয়তো আমেরিকান ধারা, না হয় ব্রিটিশ ধারা। চিকিৎসা তো সারা দুনিয়া একই। কিন্তু হ্যাঁ, চোর ধরা দিতে পারলে সবাই কিলাইতে পারে, চোর না ধরতে পারলে কেউ কিলাইতে পারে না। চোর ধরাটাই হলো ক্রেডিট।
বিদেশে চলে যায় চেক আপ করার জন্য, কেন ওরা দেশে করে না? তো যেটা বুঝাইতেছিলাম, যদি মেশিন দিয়ে স্বাদ চেক করতে হতো তাহলে আমার বাড়ির মেশিনটাও মাঝে মাঝে ভুল রিপোর্ট দিত, আমি খাইতাম আর পয়জন তৈরি হতো পেটে, আমাকে ছুটতে হতো হাসপাতালে। কিন্তু আজ পর্যন্ত আমাদের জিহ্বা ভুল রিপোর্ট দেয় নাই। দিছে? হ্যাঁ হ্যাঁ, সারাদিন তো পান খান, সারাদিন তো বিড়ি খান, সারাদিন তো সিগারেট খান, ঠিক না? আরো কত আজে বাজে জিনিস যুবকরা খায়, কই জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আচ্ছা বাদ দেন আপনি ঘরটা, আমারটাই শোনেন। আমি সারাদিন পান খাই, পারি না ঘুমের মধ্যে খাই, কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত আমাকে ভুল রিপোর্ট দিল না। কুরবান যাও আল্লাহর উপরে, কি সিস্টেম ফিট করছেন জিহ্বায়। কেন কেন আমার পিছনে এই বাজেট? আরো একটা দেখাই, কঠিনগুলো আপনারা বুঝবেন না, খুইলা দেখানো যায়। নাক আমাদেরকে ঘ্রাণ শুনিয়া দেয়, খাদ্যের ঘ্রাণটা ঠিক আছে কি ঠিক নাই। যদি এটা মেশিন দিয়ে চেক করতে হতো, হাসার বিষয় না কিন্তু বাবার বিষয়। বাবলে বিকাশ ঘটবে, ব্রেন খুলবে। কোরআন তো এটাই বলছিল, অফি আনফুসিকুম, ও মানুষ তুই যদি তোকে নিয়ে ভাবতি, তুই যদি তোকে বিশ্লেষণ করতি, তুই যদি তোর ভিতরটা নিয়ে ব্যাখ্যা করতি, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তাইলে তুই দেখতে পারতি তোর ভিতরে কি আমি ফিট করছি। 2 চোখে 26 কোটি ক্যামেরা। কত? বিজ্ঞান উন্নত আমি মানি, কিন্তু আজ পর্যন্ত সরিষার আকৃতিতে ক্যামেরা বানাইতে পারে নাই। চ্যালেঞ্জ, কোন শিক্ষিত যুবক আমাকে গুগল থেকে দেখাইতে পারবে না যে সরিষার আকৃতিতে বিজ্ঞান ক্যামেরা তৈরি করছে। ক্যামেরা আল্লাহ তো এক চোখ হতে 13 কোটি ক্যামেরা ফিট করছে, 13 কোটি। 2 চোখে কত কোটি? কত? তাইলে এক একটা ক্যামেরার আকৃতি কতটুকু? এক একটা ক্যামেরার আকৃতি কতটুকু? যুবক তুমি ছবি তোলো, ছবি তোমার একটা লাইট ফ্ল্যাশ হয়, একটা লাইট, আর তুমি যখন দেখো তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়, একসাথে জ্বলা ওঠে একসাথে। অনর্থক। এই জন্যই আমি বলছিলাম শুরু কথা মনে রাখতে হবে জীবনটা গড়ার জন্য। এই জন্যই আমার পিছনে ব্যয়, এই জন্যই আমার পিছনে সার্ভিস। 24 ঘন্টা নারী পুরুষকে সেবা। হায় হায়, এই জন্যই তো আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমানেরই সময় কোথায় আর আমার তন্দ্রারই সময় কোথায়? আমি তো 24 ঘন্টা তোকে সুরক্ষা দেই।